আইএসএল এর হোম গ্রাউন্ড কী হবে, আর সেই প্রশ্নের উত্তর নিয়ে রীতিমতো অন্তর্দ্বন্দ্ব চলছে ইস্টবেঙ্গলের অন্দরে। কাদের মধ্যে দ্বন্দ্ব, কী নিয়ে দ্বন্দ্ব? ইনভেস্টর ইমামি এবং ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের মধ্যে এই দ্বন্দ্ব চলছে। ইমামি প্রথম থেকেই চাইছে ইস্টবেঙ্গল এবছর হোম ম্যাচগুলো খেলুক কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। তাদের যুক্তি খুব পরিষ্কার, কিশোর ভারতীতে ম্যাচ আয়োজনের খরচের থেকে যুব ভারতীতে ম্যাচ আয়োজনের খরচ অনেক অনেক বেশি। ভারতীয় ফুটবলের এই কঠিন মরশুমে বাজেট একটা বড় ইস্যু। তাদের আরও যুক্তি, কিশোর ভারতীতে ম্যাচ করলে স্টেডিয়াম পুরো ভরে যাবে, দর্শকদের চিৎকারে চাপে পড়বে বিপক্ষ দল। আর ইস্টবেঙ্গল কর্তারা চাইছেন যুব ভারতী। প্রকাশ্যে তারা বলছেন কিশোর ভারতীতে যা দর্শক সংখ্যা তাতে সদস্যদের টিকিট দেওয়া সম্ভব নয়। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষকে টিকিট দিতে হয় ইস্টবেঙ্গল কর্তাদের, তাই সেটা নিয়ে একটা বড় সমস্যা তৈরি হবে। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বৃহস্পতিবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন কিশোর ভারতীতে ইস্টবেঙ্গলের ম্যাচ হলে কর্তারা তা বয়কট করবেন। আর এই ভিডিওর পর ভাবা হয়েছিল হয়তো ইমামি চাপে পড়ে সিদ্ধান্ত বদলাবে, কিন্তু হয়েছে তার উল্টোটা। ইমামি বৃহস্পতিবারই ফেডারেশনকে চিঠি লিখে সরকারিভাবে জানিয়ে দিয়েছে তারা সব হোম ম্যাচ খেলতে চায় কিশোর ভারতীতে। অর্থাৎ শীর্ষকর্তার কড়া বার্তার পরেও নিজেদের অবস্থান বদলালো না ইনভেস্টররা। সব মিলিয়ে আইএসএল শুরুর আগে ক্লাব এবং ইনভেস্টর দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে চলে এলো। শেষ কয়েক বছরে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইনভেস্টরদের দ্বন্দ্ব বারবার দেখেছেন সমর্থকরা, যার প্রভাব পড়েছে দলের পারফরমেন্সেও।